ফ্যাম করে বিয়ে যখন করি এখন দ্রুত পাই যার বই কেন বুঝলি ফ্যাম করে যখন বিয়ে ইয়ে দ্রুত গিয়ে যায় কেয়া শরীয়তের ফায়সালা দল দিয়ে পুরুষ মহিলা ফ্যাম করা সম্পূর্ণ হারাম পুরুষ মহিলা যুবক যুবতী ফ্যাম করা সম্পূর্ণ হারাম শুধু হারাম ন 5 জনের কাগজ ফদ্দ হয়ে গেছে কি হইয়ে ফলনার মেয়ের সাথে ওর সাথে কি হবে বিবাহ হবে ফদ্দ হয়েছে ওই টাইমে ওই মেয়ের সাথে কথা বলা হারাম আমার রাসূল পাক বলতেছেন এখন আক্ত হয় নাই ঠিক নিয়ে তো ঠিক হয়ে লম্বর এবং ডিলেন না করার কা ঠিক তো হয়ে গেল আল্লাহ বুঝার তৌফিক দান করক গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় দরজার আল্লাহর ওলি যার কাছে 24,000-এর উপর কারামত সাবিত হয়েছে 24,000-এর উপর উনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কারামত উনার আবাদে মস্তক কারামত সুবহানাল্লাহ যিনি ওয়াজ করতে বসলে গৌস পাক রাদিয়াল্লাহু হাজার হাজার মানুষ প্রথম দিন বলে গৌস পাক যখন ওয়াজ করতেছেন 70,000-এর উপর মানুষ জমায়েত হয়েছে শুধু প্রথম দিনই 2-4-500 দুনিয়া বাস আলেম মুফতি মুহাদ্দিস মুহাক্কিক বড় বড় আলেম খাতা কলম নিয়ে বসে থাকতেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা জুবানে পাকে কি বের হচ্ছে লেখার জন্য সুবহানাল্লাহ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা জিলাম থেকে মাকে বলতে লাগলেন মা এমন একটা মা আমার নসিবে ধরেছে ছেলে বলতেছেন মাকে এমন একটা মা আমার নসিবে ধরেছে যায় আব্দুল কাদেরকে গর্বে রেখে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন মা তুমি ঘরে যখন কোরআন শরীফ হেঁটে হেঁটে পড়তে এবং দরুদ পাক পড়তে আনা আসমাউল কালাম এগুলো আমি গর্ভের থেকে কান লাগিয়ে শুনতাম মায়ে ভুতু আহা তো গর্ভত ফুয়াজা লই কিছু বালা হাম গল্লে না ভয় আল্লাহ ভালো হইব ঠিক না ঠিক ইয়োগ্য বউয়ানক চাই শাশুড়ি কোনো মুরব্বী যদি অব তোমার গর্ভের মধ্যে আল্লাহর নাতি আইছে সন্তান আইছে এখানে নামাজ দোয়া পড়ো আল্লাহ করো দুরূদ শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো ও রিয়াল খন না খর বউ কি কর তুই আর নসি গাইও একবার পুরো 3 লই দিয়া না গাই দা ভাই তুই আর আই জানি ঠিক না খন বুঝে ঠিক কর দে খন বুঝে ঠিক কর দে বউ তুই ফ্যাম করি নিউজ দে কোনো বলুন না ফ্যাম করে বিয়ে যখন করি এখন দ্রুত পাই যার বই কেন বুঝলি ফ্যাম করে যখন বিয়ে ইয়ে দ্রুত গিয়ে যায় কেয়া শরীয়তের ফায়সালা দল দিয়ে পুরুষ মহিলা ফ্যাম করা সম্পূর্ণ হারাম পুরুষ মহিলা যুবক যুবতী ফ্যাম করা সম্পূর্ণ হারাম শুধু হারাম ন 5 জনের কাগজ ফদ্দ হয়ে গেছে কি হইয়ে ফলনার মেয়ের সাথে ওর সাথে কি হবে বিবাহ হবে ফদ্দ হয়েছে ওই টাইমে ওই মেয়ের সাথে কথা বলা হারাম আমার রাসূল পাক বলতেছেন এখন আক্ত হয় নাই ঠিক নিয়ে তো ঠিক হয়ে লম্বর এবং ডিলেন না করার কা ঠিক তো হয়ে গেল আল্লাহ বুঝার তৌফিক দান করক আধুনিক জমানার ফেমিকল পার্ক ও সিবিসত বিনোদন কেন্দ্রত জোড়ায় জোড়ায় বসে বসে জোড়ায় জোড়ায় বইয়ের ভাই খাতা কলম লই বসে দে
খাতা কলম লই বই আই যদি বিয়ে না হয় প্রেমিকারে লই বই রে লেখেন না হুর কোনোদিন জান্নাতি হুর চোখে দেখি নাই তোমার চুল মনে হয় হুরের মতো এইসব কত সিটিং তোমার চুল ভরির মতো মাই বইবে তো লু ভাতের গিয়ে চুল যদি চুলের যদি এত প্রশংসা করে খোদাই জানে বিয়ে করলে কল্যা প্রশংসা করে কল্যা মহব্বত করে এবার কবিতা চলার দেখিয়ে এসব নি তোমার চুল হুরের মতো ভরির মতো বিয়ের ভরে যেতে বাতো দেখান চুল ভাইয়া ভাইয়া বেলা জোড়া ধরি দুনের দে তোর কবিতা করে কি তোর ভূতের ভূতল কত সিটিং অলস এতদিন কবিতা মজবুত আছে আল্লাহ এরকম কুসংস্কার তো না আর বাঁচিবে তৌফিক দাও মূল বিষয় তাই গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বরফিসা হুজুর আব্দুল কাদের ওয়াজ করতেছেন মাহফিল যখন করতেছেন হঠাৎ করে মাহফিল বন্ধ করে দিয়ে দুইজন মানুষ ফাঁক করে ময়দানের মধ্যখানে গেলেন হাজার হাজার মানুষ গৌসবাগের রাদিয়াল্লাহু চেহারা মোবারকের দিকে তাকায় রইলেন আমরা সবাই আওলাদ রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছি উজুর গড় যার কই এখানে গুরামিকে ভাঙ্গা বানিস এটা করার লাগে তাইলে গৌসবাগ রাদিয়াল্লাহু ময়দানের মধ্যখানে গেলেন যাওয়ার পরে একজন মানুষ কাপড় চোপড় তেমন উন্নত নয় কয়েক তালি হয়েছে উনি মাথা নিচে করে বসে আছেন গৌসবাগ রাদিয়াল্লাহু ওনার সামনে গিয়ে মোতাবাজ্জো হয়ে দাঁড়িয়ে রইলেন আদব করে হাজার হাজার শ্রোতা বলে আমরা গৌসবাগের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি আর হুজুর একজন নগণ্য মানুষ সামান্য মানুষ যার কাপড় চোপড়ের এত অস্তিত্ব ঠিক নেই গৌসবাগ উনার এত মহতাজ হয়ে গেলেন কেন হাজার হাজার মানুষ ওই ব্যক্তিটা আস্তে করে মাথা মোবারক তুললেন ও গৌসবাগ আপনি এখানে আপনার দিকে দুনিয়ায় তাকায় রয়েছে আপনি এখানে আসলেন কেন হাজার হাজার শ্রোতা আপনার দিকে তাকিয়ে আছে আপনি আমার কাছে আসলেন কেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি ওয়াজ করতেছি হঠাৎ করে দেখতেছি তোমাকে আল্লাহর রাসূল তাকিয়ে আছে তোমার চেহারার দিকে আমি গৌসবাগ নিশ্চিত হয়ে গেলাম যার দিকে রাসূল পাক তাকিয়ে আছে আমিও তার দিকে তাকিয়ে থাকবো তুমি এমন কি কাজ করলে যা রাসূল পাক মদিনা থেকে তোমাকে তাকাই থাকতে বাধ্য হয়েছে বাবা তোমার বাড়ি কোথায় উনি বলতেছেন আমার বাড়ি এখান থেকে 20 মাইলের উপরে হবে এখানে আসলেন কেন আপনার নাম কি গৌসবাগকে বলতেছেন আমার নাম আলী হাইতি রহমতুল্লাহ আলাইহি এখানে আসলেন কেন হুজুর আমার বড় স্বপ্ন ছিল আমি 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ি তাসবিহ তাহলিল আদায় করি কিন্তু আমার বড় স্বপ্ন ছিল একটু রাসূল পাককে দেখার জন্য কোন প্রকার আমি রাসূলকে দেখতেছি না একদিন হঠাৎ করে বহু চিন্তাধারা করতেছি জীবদ্দশায় কি কোনোদিন রাসূলকে স্বপ্নে দেখবো না এই চিন্তাধারা করতে করতে একদিন ঘুমাই পড়ছি গায়েবের থেকে কেনাকে আমাকে বলতেছে তুমি যদি রাসূল পাককে দেখতে চাও তাহলে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা মাহফিলে চলে যাও তুমি যদি রাসূল পাককে দেখতে চাও গৌসবাগের আমি এত ভূত অতিক্রম করে আপনার মাহফিলে আসলাম এসে বসলাম আপনার ওয়াজ মোবারক জবানে পাক থেকে বের হচ্ছে আস্তে আস্তে দেখতে যে আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে বন্ধ হতে দেখতে মদিনার রাসূল আমার দিকে তাকিয়ে আছে আয় আলী হাইতি চিন্তা নাই আমি রাসূল তোমার পাশে দেখতেছি নূরানি হাত মোবারক দিয়ে দয়াল রাসূল আমার মাথার উপর হাত দিয়েছেন সেই জন্য আপনার চেহারার দিকে তাকাইতেছি না গৌসবাগের এমন একটা মাহফিল বাদ যায় নাই যে গৌসবাগের মাহফিলে দয়াল নবী তশরিফ আনে নাই সাধারণ মানুষ বসলে আল্লাহর ওলি হয়ে যেত গৌসবাগ রাদিয়াল্লাহু যেদিন জন্মগ্রহণ করেছেন জিলান শহরে
এ বগদাদের জমিনে 11,000 ছেলে জন্মগ্রহণ করেছে সেদিন। 11,000 ছেলে জন্মগ্রহণ করেছেন। গৌসবাগকে ডেকে বলতেছেন, আয় আব্দুল কাদের, তোমার সঙ্গে 11,000 যে সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি গৌসবাগ করেছিলে, আমি তাদেরকেও আল্লাহর ওলি হিসেবে ডিক্লেরেশন দিলাম। এটা হলো গৌসবাগের সদকা। ইনি এমন আব্দুল কাদের জিলানী যিনি একই টাইমে 70টা জায়গার মধ্যে মেহমান হয়েছেন। একই সময়ে কয় জায়গা? 70 জায়গাত কি হয়েছে? মেহমান হয়েছে। উনার নাম হলো গৌসবাগ। সালে জঙ্গির রহমতুল্লাহ আলাইহি উনি বড় আলেম ছিলেন। উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন। সালে জঙ্গির রহমতুল্লাহ আলাইহি উনি বাল ছিলেন না, উনি বড় আলেম ছিলেন। ছেলেকে নিয়ে যখন মক্তবে গেলেন, হুজুর এটা আমার ছেলে আব্দুল কাদের, একটু দেখিও আমার ছেলেটাকে একটু। গৌসবাগ মুস্কি হাসি দিয়ে বলে, আয় আব্বা যান, হুজুরেরা আমাকে দেখতে হবে না, আমি হুজুরদেরকে দেখবো। উনি মা দরজাত ওয়ালি, ইজ্জত বহুত বড়া है। হুজুরেরা আমাকে দেখতে হবে না, আমি হুজুরদেরকে দেখবো। ও খোদা, ইবে কি শব্দ? প্রথম দিন যখন মাদ্রাসায় যায়, হুজুরেরা বলে বাবা পড়ো, তো গৌসবাগেরও বলে হুজুরের কথা, বাবা আব্দুল কাদের পড়ো। কত হুজুর আই বললে অনারকা দিকে গিয়ে এইসব আপনি পড়াইবেন, তারপর আমি পড়বো। হুজুর আলিফ টু ইয়ে পর্যন্ত 30-29 অক্ষর হুজুরে পড়লেন। পড়ার পরে গৌসবাগকে বলে এবেলে পড়ো, এখন পড়ো। তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলতে যান, হুজুর পড়ব পরে এই 30-29টা অক্ষর যে এখন আপনি বললেন, এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। হুজুরের অধ্যায় রাজিয়ে এখন ফেঁসক ফেলাই দিয়েছে বাপের হইদ হুজুরে আর সাহাব হইতো নাই। হুজুর সাহেব 72 গৌসবাগ, 72 হুজুরে গৌসে সাকলাইন। চিন্তা করো, হুজুর আলিফ টু ইয়ে পর্যন্ত যে আপনি বললেন আমি শুনলাম, সেখান থেকে আপনাকে একটা প্রশ্ন করি। হুজুরের কথা এটা আবার কি প্রশ্ন? তো গুগু কথা, এটা আবার প্রশ্ন কি? কত হুজুর আলিফটা কিরকম? হুজুরের কথা লাম আমি কে দি সোজা, লম্বা সোজা। তো হুজুর ঠিক আছে, আচ্ছা আলিফটা গিয়ে নিচে নামতে নামতে আল্লাহ বাঁকা করে বানাইলাম লাম, কি বানাইলে? হুজুরের কথা লাম ঠিক আছে, তো আল্লাহ দেখতে যে আবার লামটাকে আলিফটাকে আলগায় নিয়ে লামের মধ্যখানে ঢুকাই দিলেন, হয়ে গেল লাম আলিফ। আচ্ছা হুজুর আলিফও বর্গি লামও বর্গি, আবার লাম আলিফকে বানাই। হুজুর একখানা খন, হুজুরের কথার বাপ দাবার 14 গোষ্ঠী নুনে লাম আলিফ কিনলো আয় কেন করলো, আয় কেন জানি। হা হুজুরে বুঝিত তেল দে এ ফুয়াই শুরু দিয়ে হই দে। আব্দুল কাদের সাহেব হইতো না, আব্দুল কাদের হারারে সাহেব, ইয়ে তো বললে তিন সাহেব নি। হুজুর লাম আলিফ কিসের জন্য বানাইলেন আপনি জানেন না? হুজুরে বলে না আমি তো জানি না। কত হুজুর এই লাম আলিফটা যদি জানেন, নিসফুল আলম আপনার কাছে অর্ধেক আলম চলে আসবে। হুজুর আব্দুল কাদের একখানা তৈল তবুও হই দাও না, লাম আলিফত কি আছে একখানা ক না। আমি আব্দুল কাদের জানা আছে, আপনি না জানলো আমি গৌসবাগের জানা আছে, ঠিক না?